দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পুলিশ বলছে, গুরুত্বপূর্ণ পয়েন্টে রাস্তা অবরোধ সরাতে আইনগত ব্যবস্থা নিয়েছে তারা। আর আন্দোলনকারীরা বলছেন, ন্যায্য দাবি পূরণের আশ্বাস দিয়েও কথা রাখেনি সরকার। কাল থেকে সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। অনুপ পিয়ালের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এভাবেই ছত্রভঙ্গ করে দেয়া হয় ৩ দাবিতে অবরোধ কর্মসূচিতে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি করছে পুলিশ। পুলিশের এই অধিকার কে দিয়েছে পুলিশকে? নীরব কর্মসূচি চলছিল, কিন্তু দেখা গেল এই পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে, জলকামান ব্যবহার করেছে। একটা প্রজ্ঞাপন জারি করছে, মাত্র 500 টাকা বাড়াইছেন। এটা আমরা মনে করি শিক্ষকদের গালে চড় মারছে। পুলিশ বলছে, জনভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ এই সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। মাইকিং করছে, আমরা 10 মিনিট সময় দিয়েছি যে আপনারা শহীদ মিনারে সবাই একসাথে চলে যান। এখানে যেহেতু অনেক বড় একটা রাস্তা, দুই পারে আপনার পুরো একবার বন্ধ হয়ে গেছিল। এখানে বন্ধ, প্রেস ক্লাবের সামনে বন্ধ হওয়া মানে এই ইফেক্টটা সারা ঢাকা শহরে পড়ে যায়। মানুষের অবর্ণনীয় দুঃখ মানে দুর্দশা হয়। দেখেছেন যে প্রথমে আমরা সাউন্ড গ্রেনেড কয়টা মারছি, যেন তারা ভয় পায়, যেন দূরেও মারছি। ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। আমাদের হেফাজতে আছে, হয়তো 5-6 জন থাকতে পারে, এটা আমরা দেখতেছি। আমরা ওনাদের সাথে যারা নেতৃত্বে আছে তাদের। এদিকে মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া সহ 3 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষক কর্মচারীরা। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।